তো কালকে আমি তো গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার আমাকে কি বললো সেটাই বলছি। এই যে আমার রিপোর্ট, এই যে রিপোর্ট করে নিয়ে এসেছি, আর এই যে ছবি দিয়েছে দুটো। তো ডাক্তার দেখালাম, ডাক্তার তো বললো রিপোর্ট পুরো ভালো আছে, কোনো মানে অসুবিধা নেই, এমনি সব ঠিকঠাক আছে। যদি আমি সিজার করতাম তাহলে আমাকে ডাক্তার কালকেই ডেট দিয়ে দিত, মানে সিজার করার জন্য কবে মানে করতে হবে চাইবে বা কিছু। আর যেহেতু আমি সিজার করাতে চাই না, আমি আমি মানে ঢিট হয়ে আছি যে আমি নর্মালি করাবো, যেহেতু আমার সব ঠিকঠাক আছে বা কিছু আপাতত। তো সেই জন্য ডাক্তার এমনি বলেছে যে মানে পুজোর মাসের হয়তো ফার্স্ট উইকে বা সেকেন্ড উইকের মধ্যেই মানে হয়ে যাওয়ার কথা। মানে ডাক্তার বলেছে অত অবধি সেকেন্ড উইক পর্যন্তই আমার জন্য অপেক্ষা করবে নর্মালি। যদি ব্যথা ওঠে তো ভালো কথা, যদি না হয় তাহলে তো আমার পেটটা কেটে সিজারটাই করে দেবে, আর কিছু করার নেই। কারণ মানে ডাক্তার বলতে চাইছে যে আমি লাস্ট যখন ইউএসজি করিয়েছিলাম তখন আমার বাচ্চার ওয়েট এই 300 গ্রামে একটু বেশি, এরকমই ছিল 300 গ্রাম। তো এবার কাল লাস্ট যখন করিয়েছি তখন 2 কিলো 300 হয়ে গেছে অলরেডি। তো এবার ডাক্তার বলছে যদি বেশি ওয়েট যদি হয়ে যায় তখন আমার যা হাই তাতে নর্মাল করাতে রিক্স হয়ে যাবে, তাই জন্য। তো সেই জন্য মানে তাহলে সিজার করতে হবে, মানে বলে দিয়েছে যদি 3.5 কিলো এরকম যদি হয়েও যায়, এরকম যদি হয়ে যায় তাহলে আর ডাক্তার কোনো মতেই রিস্ক নেবে না। আর যে ডাক্তার আমাকে যে টাইম লাইনটা দিয়েছে সেই টাইম লাইনের মধ্যে যদি আমার ব্যথা না ওঠে তাহলে ডাক্তার আর রিস্ক নেবে না, ডাক্তার করে দেবে। আর যদি বাচ্চার ওয়েট আমাকে 1 তারিখের দিকে 1-2 তারিখের দিকে আবার একটা দিয়েছে ইউএসজি করতে, যদি ওখানে বাচ্চার ওয়েট ডাক্তার যেটা বলেছে সেটা যদি থাকে তাহলে ডাক্তার আরও 1 সপ্তাহ ওয়েট করবে, যে ডেট বলেছে সেই ডেটের পরও আরও 1-1.5 সপ্তাহ ওয়েট করবে বলেছে, যেহেতু আমি নর্মাল করাবো বলেছি। তো সেই মধ্যে যদি ব্যথা ওঠে তো ভালো, যদি বাচ্চার ওয়েট যদি ডাক্তারের অনুযায়ী যেটা হবে সেটা যদি থাকে তাহলেই ডাক্তার আমার নর্মালের জন্য ওয়েট করবে। কিন্তু বাচ্চার ওয়েট যদি ওই 1 তারিখে বা 2 তারিখে আমি যে টেস্ট করতে বলেছে, তো ওইটা যদি ওই ইউএসজি করতে বলেছে, ওইটা যদি দেখে যায় যে বাচ্চার ওয়েট বেড়ে গেছে তাহলে আমার আর কোনো নেই, ডাক্তার আর রিস্ক নেবে না, আমার পেটটা কেটে দেবে, যেটা আমি একদমই করতে চাইছি না, আমি নর্মালি চাইছি। এখন আমি জানি না, আমি ডাক্তারকে বলছি খাওয়া দাওয়া কি এবার আমি বন্ধ করে দেবো, ডাক্তার বলে খবরদার না, খাওয়া দাওয়া বন্ধ করলে অসুস্থ হয়ে পড়বে। আর আমি তো খাই কমই, আমি বাইরের কোনোই খাবার খাই না, মানে বাইরে তো কিছুই খাই না বলতে গেলে। আমি সবই শুধু ঘরের এই ভাতটা কিন্তু দেখি আপনাদের তো সাথে তো শেয়ারই করি প্রায় দিন, কী রান্না করি কী খাই সেইগুলো তো প্রতিদিনই শেয়ার করি। তো আমি কী মানে ভারীর তরকারি ভাত খেয়েই এরকম ফুলে যাচ্ছি। তো কালকে আমার ওয়েট কালকে প্রায় 1.5-2 কিলো মতন আমার ওয়েট বেড়েছে, 1.5-2 কিলো পর্যন্ত। আর বাচ্চার তো বললামই 2 কিলো ওই 300 মতন হয়েছে বাচ্চার অ্যাপ্রক্স ওয়েট। তো আর এখন কি করা যাবে, এখন তো কিছু করার নেই। যদি মানে মানে সিজার করতাম তাহলে হয়তো সামনের পরের সপ্তাহতেই আমার ডেট দিয়ে দিত, তাহলে মানে এই মাসেই তাহলে ডেট দিয়ে দিত সিজার করালে, এই মাসেই। যেহেতু সিজার করাবো না তার জন্য ডাক্তার পরের সপ্তাহগুলো দেখবে বলেছে, যদি বাচ্চার ওয়েট ওই ডাক্তার যেটা বলেছে তার মধ্যে যদি থাকে তাহলেই ডাক্তার রিস্ক নেবে, আর তা না হলে তো আর রিস্ক নেবে না। তো আপাতত এই এমনি সব ঠিকঠাক আছে, এমনি নর্মাল যেরকম থাকার দরকার ডাক্তার বললো পুরো ঠিকঠাক আছে। বললো কি একটু স্কুটি বলছে আমাকে যে এই মাসেও যে লোকে স্কুটি নিয়ে আসতে পারে ডাক্তার দেখাতে, তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না, বলে পরের বারে আর স্কুটি নিয়ে আসবে না, এমনি আসবে। এবার আমার বাড়ি থেকে যেতে গেলে ডাক্তারকে যে 3টে গাড়ি পাল্টাতে হয়। এবার আমার স্কুটি চালাতে তো সমস্যা নেই, ডাক্তারকে বললাম আমার স্কুটি চালাতে অসুবিধা হচ্ছে না, যদি অসুবিধা হয় আমি নিজেই বন্ধ করে দেবো। আর বললাম যে আমার এরকম এখন 70টা মাল বাকি আছে, সেই মালগুলো আমি দেবো, আমার তো স্কুটি চালিয়ে যেতে হবে। তো ডাক্তার বললো তুমি সকাল সকাল বেরোবে, সন্ধ্যের দিকে আর বেরিয়েও না, আর ভালোভাবে মানে সাবধানে যেও। তো এই হলো। আবার আমি যদি অসুবিধা হয় আমি স্কুটি তো আর চালাবো না যদি অসুবিধা হয়। মানে এখন সত্যি কথা বলতে কি কোনো অসুবিধা হচ্ছে না স্কুটি চালাতে, আমি মনে হয় ঘরের চেয়ারে যেমনি বসে থাকি স্কুটিতে, যদি আমাকে অন্য লোকে ধাক্কা না মারে। আর আমার এমনি আমার মাথা ঘোরা টোরার এমনি কোনো সমস্যা নেই যে রাস্তার মধ্যে মাথা ঘুরে পড়ে যাব। আর আমি যথেষ্ট মানে মানে সবাই বলে যেটা আমি যথেষ্ট ভালো নাকি স্কুটি চালাতে, মানে আমার ব্যালেন্স ভালো। তো সেই জন্যেই তার চালায়, আর নাহলে কাস্টমার বাড়িতে মাল দিতে যেতে অসুবিধা। এই মাল আমার এই পেড নিয়ে যদি টেনে টেনে মালগুলো নিয়ে যেতে হয়, স্কুটি নিয়ে গেলে কি হয় স্কুটির তো সামনে থাকে, আমি তো আর কিছু বই না, স্কুটি বয়। এবার মালগুলো কি আমার কাস্টমার বাড়ি একটা এই জায়গায়, একটা ওই জায়গায়, একটা ওই জায়গায়, তো যেতে এই জন্য অসুবিধা হয়। তো
তো সেই জন্য আমার স্কুটিটা না হলে আমার খুব সমস্যা, স্কুটি না হলে। তো গাড়ি করে যে কেউ চালালেও তার পেছনে বসে থাকলে তাও ঠিক আছে, আমি চালাতে পারি বলে আমার কোনো অসুবিধা হয় না স্কুটি চালাতে। তো তাও দেখি যদি সামনের মাসে যদি এমনি এই মাস অবধি আমি কাজ করবো, এই মাসটা হলেই আমার মোটামুটি মাস শেষ হয়ে যাবে। পুজো তো পড়েই যাচ্ছে 5-6 তারিখ থেকে, তো বোধহয় মনে হয় পুজো, আমি কবে ঠিক জানি না কবে থেকে পুজো, তো 5-6 তারিখেই হবে। তো তার আগে তো আমি এমনি মাল ডেলিভারি করে দেবো, দিয়ে আমি এই 5-10 দিন মতন একটু বাড়ির কাজ করবো। মানে আমার জন্য তো জামা কাপড় তৈরি করতে হবে, আমার তো কোনো জামা কাপড়ই তৈরি হয়নি, প্রতিদিন তো একই জামা প্যান্টই পরে যাচ্ছি। মানে কয়েকটা জামা প্যান্ট আছে, ওই 7 দিনের 7টা জামা প্যান্ট আমার থাকে, তো 7 দিনই 7 রকমই পরে যাচ্ছি। আর বাইরে যাওয়াও তো জামা প্যান্ট ওই দুটো, যেহেতু এখন কোনো জামাই গায়ে হচ্ছে না, তো আমার নিজেরও করতে হবে, ডাক্তারের কাছে যাওয়ার জন্যও তো জামা করতে হবে। তো ওইগুলোও আমি ওই 6-7 দিনের মধ্যে আমার নিজেরগুলো করব, যে কদিন ওই টাইম পাবো হাতে। তো আর কাজ, লোকের কাজ থাকলে তো করবোই, কিছু করার নেই, আমি ঘরে বসে করবো। আর বসে থাকতে আমার ভালো লাগে না, চুপচাপ বসে থেকে কী করবো। তো যখন এখন কষ্ট হচ্ছে না তাই করি, কষ্ট হলে আর করব না। তো এই হচ্ছে ব্যাপার। তো পরবর্তীকালে আবার ডাক্তার যা বলবে তখন আপডেট দেবো। আর ডাক্তার বলে দিল যে কোন কোন সময় এমার্জেন্সি হলে ডাক্তারকে ফোন করতে, মানে কি কি সমস্যা হলে। এই যেহেতু আমি একা থাকি, তো আমি তাই ডাক্তারকে বললাম, তাই ডাক্তার বলছে তোমার কোনো টেনশন করার দরকার নেই, তুমি আছো, আমি আছি, অ্যাম্বুলেন্স আছে, বাস তুমি এইটা নিয়ে টেনশন আর করো না, কে তোমার সঙ্গে যেতে পারবে কে তোমার সঙ্গে যেতে পারবে না। তো আমার বন্ধু বলেছে কি মানে এসে থাক, এবার নর্মালি তো কখন ব্যথা হবে, ওকে কখন ডাকবো, এটাও তো সমস্যা। আমি তবুও বলেছি এসে থাকবে, কয়েকদিন এখানে এসে থাকবে। এখন ওরও সময় পাবে কি পাবে না, আমি তো কাউকে জোর করতে পারি না, যেহেতু এটা আমার রেসপন্সিবিলিটি। তো ডাক্তার এটুকু আমাকে বলে দিয়েছে যে তোমার ব্যথা যদি ওঠে অ্যাম্বুলেন্স করবে, সোজা চলে আসবে, তোমার কোনো টেনশন নেই। তো সেটাই করবো। তারপর বাবা আসবে, বাবা যেহেতু আমার এখানে থাকে না, বাবার বাড়িতে থাকে, তো সব বাবারও আসতেও টাইম লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত আমি টেনশন নেই আপাতত, যেন আমার সকালের দিকেই ব্যথাটা ওঠে, রাতে উঠলে তো সমস্যা গাড়ি করা, সকালে উঠলে তো কোনো একটা গাড়ি নিয়ে আমি ঘরের সামনে থেকে চলে যাব, সমস্যা নেই। তো যাই হোক দেখা যায়, আমি হোপ ফর বেস্ট মনে করি যে মানে ভালো কিছুই হবে। তো এই অবধি চলুন, এই আপডেট দিয়ে দিলাম, পরের বারে আবার যখন ডাক্তারে যাব তো আবার আপডেট দেবো। তো এই অবধি।